এসভিএফ এর কালো ঘোড়া ডার্ক হর্স দুজন, ইয়েস। এক নম্বর হচ্ছে এ বাংলা থেকে দেবদা আর ওপার বাংলা থেকে শাকিব খান। বন্ধুরা, তাণ্ডব এবং রঘু ডাকাত এই দুটো ছবিতে এসভিএফ ঢেলে টাকা লাগিয়েছে এবং এসভিএফ মালামাল হয়ে যাচ্ছে। তোমাদেরকে বলছি একটা একটা করে পয়েন্ট। প্রথমত বলি যে তাণ্ডব ছবির কথা, শাকিব খানের কথা, কারণ শাকিব খানের ছবিটা একদম রিসেন্ট রিলিজ আছে, আর কিছু দিনের ভিতরে রিলিজ হবে ছবিটা। তো এই ছবিটা রীতিমতো ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে রয়েছে। এসভিএফ সেখান থেকে একটা রেপুটেশনও কানেক্ট করছে এবং কোথাও গিয়ে যে পরিমাণে ভিউজ জেনারেট করেছে ইউটিউব থেকে, শুধু সেখান থেকে একটা ভালো পরিমাণে আর্নও করেছে এসভিএফ। এছাড়াও এসভিএফ বাংলাদেশের বক্স অফিস থেকে একটা মারাত্মক আর্ন করবে, বিদেশের বক্স অফিস থেকে একটা মারাত্মক আর্ন করবে, এটা বোঝা যাচ্ছে। রায়হান রাফি শাকিব খান একসাথে বলে কথা, এবং যদি আমাদের এখানে রিলিজ করে, প্রপার টাইমে রিলিজ করে, একটু প্রপার প্রমোশনে রিলিজ করে, কে বলতে পারে যে ইন্ডিয়া থেকেও একটা দারুণ ব্যবসা করলো রায়হান রাফি শাকিব খান একসাথে আসা বলে কথা। তো এটা একটা মারাত্মক বিষয়। এবং এসভিএফ বুঝে গেছে যে কীভাবে মালামাল হতে হয়। এসভিএফকে মালামাল যদি করে দিতে পারে, সেটা শাকিব খান এবং দেবদা দুজনে করছেন আর কি বলা যেতে পারে। এবং এসভিএফ এই দুটো মানুষের উপরে সবথেকে বেশি ভরসা করে। এটা কেন বলছি, কারণ তুফানের যা বাজেট ছিল তার তুলনায় বাজেট কিন্তু রায়হান রাফি তাণ্ডবের ক্ষেত্রে আরেকটু বেড়েছে। সেটা তোমরা অ্যাকশন ইত্যাদি দেখলেই বুঝতে পারবে অ্যাকশনটা কোন লেভেলে গেছে। এই প্রথমবার আমরা শাকিব খানের সিনেমাতে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক দেখতে পাচ্ছি, গোলাগুলি সিন দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, মানে অ্যাকশানে নেক্সট লেভেলে যেতে চলেছে এই সিনেমাটা, এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশানে ভরসা বেড়েছে এবং পয়সা বিনিয়োগ বেড়েছে, বড় কথা এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং সেটা কেন বেড়েছে, কারণ একটা 6 কোটি টাকায় বিনিয়োগ করা ছবি, 6 কোটি টাকা বাজেট ছিল তুফানে যতটুকু আমি জানি, 6 কোটি টাকায় বিনিয়োগ করা একটা ছবি, সেই ছবিটা 60 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করেছিল, আমার এখনও মনে আছে। আচ্ছা চলো, এরপরে এসভিএফ মনে হয় যে এসভিএফ প্রথম এসভিএফকে 60 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন দিল, এত পয়সা এনে দিল, তো এসভিএফ তার পিছনে ইনভেস্ট করবে না? এসভিএফ তো তাকেই ধরে রাখবে। আমি কথা বলছি মেগাস্টার শাকিব খানের, ইয়েস। এবার চলে আসি, মানে এটা একটা মারাত্মক রকম জায়গা কিন্তু। এবার তাণ্ডব দিয়ে যদি এসভিএফকে আরও মালামাল করে দিতে পারে শাকিব খান, সেটা থ্রু টু বক্স অফিস, গানের যে ভিউজ বা ইত্যাদি। আগেরবারে তো গান মানে লাগে উড়ে দুরা, দুষ্টু কোকিল, এই দুটো গান পশ্চিমবাংলা তথা বাংলাদেশ তথা মানে গোটা বিশ্বে যে পরিমাণে মানে শুনেছে মানুষ, এবং আজও লোকে শোনে যে পরিমাণে, এসভিএফ জাস্ট মানে কোটি টাকার ঊর্ধ্বে কামিয়েছে, ঠিক আছে? এটুকু তোমাদেরকে বলতে পারি, ওই গানগুলো দিয়ে, শুধু দুটো এক একটা গান দিয়ে মোটামুটি 1.5 কোটি 2 কোটি এরকম করে করে কামিয়েছে। বুঝতে পারছো একটা সুপারস্টার মেগাস্টারকে অনবোর্ড করা, তার কারণটা কেন? এবার চলে এসে আমার দেবদার কথায়। দেবদা আমার খুব কাছের, এবং আমি ছোটোবেলা থেকে এই মানুষটার চোখ বন্ধ, মানে চোখ ফুটে থেকে ফ্যান আর কি বলা যেতে পারে। তো এই মানুষটা অ্যাকচুয়ালিতে কীরকম মানে এসভিএফ আমাদের এখানে আমাদের পশ্চিমবাংলায় যত কটা ছবি বিনিয়োগ করেছে, সবথেকে হাই বাজেট ছবি কাকে নিয়ে বিনিয়োগ করেছে জানো? দেবদাকে নিয়ে। দেবদার প্রথম ছবি, মানে প্রথম হাই বাজেট ছবি বিনিয়োগ করা এসভিএফের চাঁদের পাহাড়, প্রায় 16 কোটি টাকা বাজেট ছিল। এবং তার পরবর্তীতে মানে সেটাই মানে সবথেকে বড় বাজেটের ছবি ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। তারপরে 20 কোটি টাকা ব্যয় করে একটা সিনেমা নির্মাণ করে এসভিএফ দেবদাকে নিয়ে, অ্যামাজন অভিযান। আচ্ছা, পুরনো কথা তোমরা বলবে, পুরনো কথা কেন বলছে এখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মার্কেটটা খুব ছোট হয়ে গেছে, জানো তো? মানে চলে না সিনেমা, ঠিক আছে, সেভাবে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি চলে, মার্কেট ছোট হয়ে গেছে, এই কারণে আমাদের এখানে বিনিয়োগ বাড়ছে না। মানে বিনিয়োগটা প্রচুর বাড়বে যে এমনটা হচ্ছে না। কিন্তু এসভিএফ কিন্তু তার মধ্যেখানে দাঁড়িয়ে খাদান এত বড় ব্লকবাস্টার দিয়েছে যে এসভিএফ দেবদাকে ভরসা করে 8 কোটি টাকা অবধি বিনিয়োগ করছে। রঘু ডাকাতের বাজেট 8 কোটি টাকা, আমাদের মার্কেট অনুযায়ী এটা হিউজ, কারণ খাদানের বাজেট ছিল 6 কোটি টাকা, আজকে রঘু ডাকাতের বাজেট 8 কোটি টাকা। এবং দেখো আজকে রঘু ডাকাত এসভিএফের সবথেকে বড় ছবি, তাণ্ডব এসভিএফের সবথেকে বড় ছবি। তাণ্ডব এবং রঘু ডাকাত মানে বলা যেতে পারে শাকিব খান এবং দেবদা, কেন বলি যে এরা একই সূত্রে বাঁধা বা একই সুতোয় বাঁধা। বারবার এই কথাটা যখন শাকিব খানের ছবি আসে, যখন দেবদার ছবি আসে, আমি এই কথাটা কেন বলি, কারণ এরা দুজন অ্যাকচুয়ালিতে সত্যি একই সুতোয় বাঁধা। ভাবো, একবার জাস্ট ভাবো যে শাকিব খানকে নিয়ে এত বড় স্কেলের একটা ছবি এসভিএফ নির্মাণ করছে, এবং সেটা বাংলাদেশের জন্য দিচ্ছেন তারা, এবং জানেন যে সেখান থেকে একটা প্রচুর পরিমাণে অর্থ তারা পাবেন, কারণ অলরেডি মালামাল হওয়া শুরু হয়ে গেছে। শাকিব খান ইন্ডিয়া মার্কেট ট্যাপ করা শুরু করে দিয়েছে। সেই জায়গা থেকে দেবদার ক্ষেত্রে যদি তুমি দেখো, এসভিএফ তাকেই ইনভেস্ট করছে একমাত্র এই বাংলায়, দেবদাকে ইনভেস্ট করছে, এত বড় স্কেল দিচ্ছে তাকে। কেন দিচ্ছে? কারণ এসভিএফ জানে যে একে দিলে আমরা প্রচুর টাকা অর্থ উপার্জন করতে পারবো। 6 কোটি টাকার ছবি 26 কোটি টাকার ব্যবসা করেছে খাদান, 8 কোটি টাকার ছবি তাহলে নিশ্চয়ই তার থেকে বেশি ব্যবসা করবে, এটাই লোকে আশা রাখে, তাই না? তো এসভিএফ কিন্তু এমনি করছে না। এসভিএফ একটা হিউজ প্রোডাকশন হাউস, এবং বলে রাখি বাংলায় যখন বড় ছবি হয়েছে আমাদের এই বাংলায়, তখন দেবদার ডাক পড়েছে এসভিএফের ব্যানারে, কারণ এসভিএফ ভরসা করে লোকটাকে, জানে যে এই লোকটা ক্রাউড পুলার, এই লোকটা একমাত্র বক্স অফিসের লোক এনে দিতে পারবে।
এটা কিন্তু একদম সত্যি কথা। ভালো করে যদি তুমি লক্ষ্য করো, গোলন্দাজও যখন আমাদের এই বাজারে সবথেকে বড় বাজেটের ছবি ছিল কোভিডের টাইমে, তখনও কিন্তু এসভিএফ দেবদাকেই খোঁজ করেছিল। ঠিক আছে, তো যাই হোক, মানে এটি বলার ছিল যে এসভিএফের যদি ভরসাযোগ্য কোনো দুই সুপারস্টার থেকে থাকেন দুই বাংলার, তাহলে এ বাংলার দেবদা ও বাংলার শাকিব খান। এবং এসভিএফকে যদি কেউ মালামাল করে দিয়ে থাকে, মানে আমাদের এখানের বক্স অফিস কালেকশনগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, অ্যামাজন অভিযান প্রায় 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। ওটা একটা হিউজ কালেকশন ইন্ডিয়ান মানিতে। ওটা যদি বাংলাদেশের মানিতে কনভার্ট করো তাহলে হয়তো আরও নাম্বারটা বেশি হবে, সেটা আমি গেলাম না সেই বিষয়। আমি যেটা বলতে চাই যে এসভিএফকে মালামাল যদি কেউ করে দিতে পারে, সত্যি সত্যি প্রযোজনা সংস্থা কেন একটা সুপারস্টারকে নেবে? সে তাকে মালামাল করে দেবে, তাই জন্যই সে তাকে নেবে। তার সেরকম স্টারডাম থাকতে হবে, তার সেরকম ক্রেজ থাকতে হবে, তাই তো? তো সেটা দেবদার আছে এ বাংলা থেকে, এবং শাকিব খানেরও হিউজ আছে। শাকিব খানের আবার একটা অদ্ভুত বিষয়, শুধু বাংলাদেশে সেটা নেই, বিদেশেও রয়েছে। দেখো, দেবদাও কিন্তু সেই মার্কেটটাকে আস্তে আস্তে ট্যাপ করছেন। যদি খুব ভালো করে লক্ষ্য করো, বাংলাদেশের পরবর্তীতে, মানে শাকিব খানের ছবি বাংলাদেশের পরবর্তীতে বিদেশে ভীষণভাবে চলে, দুবাই ইত্যাদি বিভিন্ন জায়গায় চলে। খাদানও কিন্তু দুবাই গেছে, এবং কি স্পেশাল ব্যাপার, দেবদা কিন্তু শাকিব খানকে কতটা রেসপেক্ট করেন, দুবাইতে গিয়ে বলেছেন যে শাকিব খানের সাথে তিনি কাজ করতে চান, তিনি শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করেন ইত্যাদি। এগুলো সব মানে দুবাইতে গিয়ে বাংলাদেশি মানুষজনদের বলে এসছেন দেবদা। তো দেবদা খুব রেসপেক্ট করেন শাকিব খানকে, দেবদা একজন খুব ভালো মানুষ, শাকিব খানও একজন খুব ভালো মানুষ, এবং যে কারণে হয়তো তারা সাকসেসের শিখরে উঠে বসে আছেন বা বসছেন অ্যাকচুয়ালিতে। কিন্তু একটা প্রযোজনা সংস্থা, এত বড় প্রযোজনা সংস্থা, এই দুজন মানুষকে কিন্তু ভয়ঙ্কর ভরসা করে। এই দুজন মানুষ, দেবদা এবং শাকিব খান, এরা কিন্তু মালামাল করে দেয় এসভিএফকে। এবং এবছরে যদি সবথেকে ব্যয়বহুল ছবি এবং সবথেকে বড় ছবি যদি দুটো ডিজাইন করে থাকে এসভিএফ, সেটা একটা শাকিব খানের জন্য করেছে, একটা দেবদার জন্য করেছে। এটা একটা দারুণ বিষয়। কিন্তু তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।